আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে রেসিপিটা করব, এটা একেবারে সহজ একটা রেসিপি, মিল্ক পুডিং। এটা বানানো যেমন একেবারেই সহজ, মাত্র 3টি উপকরণ দিয়ে বানানো, তেমনি দেখতেও খুবই সুন্দর। এই পুডিংটা বানানো এতই সহজ যে কোনো রকম পানিতে ভাপ দেওয়া লাগবে না। মাত্র 3টে উপকরণে একেবারে অল্প সময়ে বানানো যায়, যে কেউ বানাতে পারবে চাইলেই। কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে এই ডেজার্টটা বানিয়ে দিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, অর্থাৎ 500 ml দুধ। দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর 1 চামচ আগার আগার পাউডার। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমি দুধটা কিন্তু আগে থেকেই জাল করে নিয়েছি। দুধ ঠান্ডা হওয়ার পরে উপকরণগুলো মেশাতে হবে, কারণ আগার আগার পাউডার গরম দুধের মধ্যে দিলে দলা পেকে যাবে। তাই আমি আগেই মিশিয়ে নিচ্ছি, তারপরে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। যেহেতু আগার আগার পাউডারটা মিশিয়ে নিয়েছি, তাই অল্প সময়ের মধ্যেই জমে যাবে। বলক আসা পর্যন্ত নেড়ে চেড়ে দিব। অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই এই মিশ্রণটা হয়ে যাবে। একটা বলক আসলে আমি তুলে নেব। আমি এখন নামিয়ে নেব। গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টা। এরপর উপরে জেলোটা বানিয়ে নিব। এখানে 1/3 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে হাফ চামচ দিয়ে দিচ্ছি রেড ফুড কালার আর হাফ চামচ আগার আগার পাউডার। এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখানে রেড ফুড কালারটাই ব্যবহার করতে হবে, তাহলে দেখতে খুব সুন্দর হবে কালারটা। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। একটা বলক আসার পরেই আমি তুলে নেব। আগার আগার পাউডারটা ছাড়া কিন্তু পুডিংটা জমবে না, তাই অবশ্যই আগার আগার পাউডারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। আর ভালো মানের আগার আগার পাউডারটা ব্যবহার করলে অবশ্যই পুডিংটা সুন্দর মতো জমে যাবে। আমি প্রথমে যে দুধের পুডিংটা বানিয়েছিলাম, ওইটা কিন্তু একেবারে সেট হওয়ার পরে উপরে লাল জেলোটা বানাতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট পরে আমার এই মিশ্রণটাও হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি লাল মিশ্রণটা উপরে দিয়ে ঢেলে দিব, কিন্তু সরাসরি দেওয়া যাবে না। এভাবে একটা চামচের উপর দিয়ে ঢেলে দিতে হবে, তা না হলে নিচের পুডিংটা নষ্ট হয়ে যাবে। তারপরে আমি এইরকম চামচ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যেন সব দিকে সমানভাবে সেট হয়ে যায়। এরপর আমি এটা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব, তাহলেই সুন্দর মতো সেট হয়ে যাবে। মাশাআল্লাহ, সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি। সাইড দিয়ে ছুরি দিয়ে একটু আলগা করে নিব। শুধুমাত্র 3টা উপকরণ দিয়ে এত সুন্দর একটা পুডিং বানিয়ে নিলাম, তাও আবার চুলায় কোনো ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই, অল্প সময়ের মধ্যে। যে কোনো অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে আপনারাও চাইলে এটা বাসায় ট্রাই করতে পারেন। খুবই সহজ বানানো, খেতে কিন্তু দুর্দান্ত মজা। এই প্রচণ্ড গরমের মধ্যে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো এই পুডিংটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একেবারে সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।